হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ বাজার থেকে কিন্তু কুচে মাছ আনা হয়েছে। ভাবলাম আজ একবারে অন্যরকমভাবে কুচে মাছের তরকারি রান্না করব, আপনাদের সঙ্গেও শেয়ার করি। আজ যেভাবে কুচে মাছের তরকারিটা রান্না করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর দারুণ স্বাদের এই রান্না। একবার এইভাবে রান্না করে খেলে আপনারা কিন্তু বারবার এইভাবেই রান্না করে খাবেন। চলুন তাহলে মাছ কেটে তারপর কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। মাছ কেটে নিয়েছি, গরম জল করে নিয়েছি। গরম জলে লবণ দিয়ে দিচ্ছি, তাহলে মাছের নাল অংশ সব কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে। মাছের উপরের ছালটাও কিন্তু উঠে যাবে। খুব ভালোভাবে গরম জলে মাছটা ধুয়ে নিতে হবে, তাহলে মাছের আঁশটে গন্ধটাও কিন্তু থাকবে না। খুব ভালোভাবে লবণ দিয়ে গরম জল করে কুচে মাছ ধুয়ে নিয়েছি। দেখুন মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই কুচে মাছ কিন্তু খুবই উপকারী একটি মাছ। এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত হয়। মাছ খুব ভালোভাবে ধুয়ে উঠিয়ে নেব। কুচে মাছের পিসগুলো দেখতেই পাচ্ছেন, বেশি কিন্তু মোটা মোটা করিনি, এইরকমই একটু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। তাহলে চলুন কিভাবে রান্না করছি। কুচে মাছের তরকারি রান্না করার জন্য কিন্তু খুবই কম মশলা নিয়ে নিয়েছি। একটি পেঁয়াজ কুচি, 6 থেকে 7টি কাঁচা লঙ্কা, 1 স্পুন জিরে, 5 থেকে 6টি রসুন, 1 টুকরো আদা, একটি শুকনো লঙ্কা। এই মশলা দিয়েই কিন্তু আজ তরকারিটা রান্না করব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হবার অপেক্ষায়। তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি। তেলে ফোড়ন দিয়ে দিয়েছি 5 ফোড়ন তেজপাতা। 5 ফোড়ন তেজপাতা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। মশলাটা রেডি করার সময় কিন্তু মিডিয়াম আঁচে রেখেই মশলাটা রেডি করব, তাহলে তাড়াতাড়ি মশলাটা পুড়ে উঠবে না। পেঁয়াজ লঙ্কা কিছুটা ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও কিন্তু নাড়াচাড়া করে মশলা ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে জিরে, শুকনো লঙ্কা, একটি কাঁচা লঙ্কা, আদা রসুন সব পেস্ট করে নিয়েছি। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলা কিন্তু রেডি করে নিতে হবে। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মশলাটা কষাই করলে কিন্তু মশলাটা খুব সুন্দর টেস্টি হয়, সেই জন্য হালকা জল দিয়ে মশলাটা কষাই করে নিচ্ছি। এই সময় বারবার নাড়াচাড়া করে মশলা কষাই করে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষাই করে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কেটে রাখা কুচে মাছ দিয়ে দিয়েছি। কুচে মাছটা কিন্তু আগের থেকে ভেজে নিইনি, একেবারে অন্য রকমভাবে রান্না করছি। এইভাবে মাছটা রান্না করলে যেমন খেতে ভালো লাগবে সেই রকমই কিন্তু খুবই উপকার। মাছ 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মশলার সাথে কষাই করে নিয়েছি। আলু দিয়ে দিয়েছি। আলু কিন্তু আজ ভেজে রান্না করব না, আজ একেবারে খুবই সাদামাটা তরকারিটা রান্না করছি, কিন্তু উপকারী। দেখতেই পাচ্ছেন মশলার সাথে মাছ আলু 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। এই কষাইটা কিন্তু একটু টাইম নিয়েই করতে হবে, তাহলে তরকারির টেস্টটা খুব ভালো হবে। কষাই করতে করতে কিন্তু আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন তরকারির কালার চেঞ্জ হয়ে গেছে। খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে আরও 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট বাদে ফিরে এসেছি। 3 থেকে 4 মিনিট আবারও কিন্তু কষাই করে নিতে হবে। তরকারি যত ভালোভাবে কষাই করবে তরকারির টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। খুব ভালোভাবে কষাই করে নিয়েছি। আলু কিন্তু পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে।
মাছ আলু খুব ভালোভাবে কষাই করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু মাছের তরকারি রেডি হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। আজ এই কুচে মাছের স্পেশাল তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। আর খুবই কম মশলা দিয়ে রান্না করলাম, খেতে যেমন টেস্টি সেই রকমই কিন্তু খুবই উপকার। আজ কুচে মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।